আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আমরাও খুব ভালো আছি। তো হঠাৎ করে আমার হাজবেন্ড চিন্তা ভাবনা করছে কোথাও ঘুরতে নিয়ে যাবো। তো ঘুরতে যাওয়ার জন্য আমার কিছু কেনাকাটার দরকার, সবই আছে। তো কেন যেন মন চাই কিনি। তখন হঠাৎ করে মাথায় বুঝ চাচ্ছে যে একটু মার্কেটে যেতে হইব। তা আম্মুরে ফোন দিছি, চলো আম্মু যাই, একটু মার্কেটে যাই, কিছু কেনাকাটা করি। তা আম্মু কইতেছে ঠিক আছে তুমি বাইরে হও, আমি বাইরে হইতেছি। তখন আমি এখান থেকে রিক্সা নিয়ে চলে যাব। তো আমরা কি কেনাকাটা করি না করি, তো সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আমাদের পাশেই থাকবেন। চলেন বের হয়ে যাই আল্লাহর নাম নিয়ে। কি কেনাকাটা করি না করি চলেন দেখি। রিক্সায় উঠে গেলাম। তো মার্কেটে আইসা পড়ছি। আসার পর লেন্সের দোকানে ঢুকলাম, দেখি পছন্দ হইলে নিব, দেখতে থাকি। কত করে রাখবেন বলেন? হ্যাঁ, না বেশি দাম বলতেছি না। এখানে অনেক রকমের লেন্স আছে, লেন্স এগুলো লাগবে, ফিতার দিতে দিব। কেনা হয়ে গেছে লেন্স। চলো, তুমি ব্যাগ কিনবা? ফুলগুলো কত সুন্দর লাগতেছে। পরে এক সময় এসে নিয়ে যাব। মার্কেটে এত গরম, আজকে মানে গরম বেশি পড়ছে। যাই, আম্মু ব্যাগ কিনবে, ব্যাগের দোকানে যাই। আচ্ছা, আপনি দেখান, সমস্যা নেই, দেখান। ঠিক আছে, আম্মু ব্যাগ নিবে, আমি আর কিছু নিব না, আমার যা নেওয়ার নিয়ে নিচ্ছি। ব্যাগ কিনা হয়ে গেছে, এখন জুতা নিবা? হ্যাঁ আম্মু, জুতা নিবা? দেখো তোমার কোনটা ভালো লাগে। আচ্ছা, জুতাটা কিনা নেই, তারপরে বাসায় চলে যাব। ওই যে বেলোলা, কালা বেলোলা দেখো কোনটা বইনে। তারপরে এই দোকানে জুতাগুলো অনেক সুন্দর সুন্দর। ইউটিউব চ্যানেল আমরা? হ্যাঁ, ইউটিউব চ্যানেল। সমস্যা না, কোনো সমস্যা নেই। হ্যাঁ, বেশি কিন্তু হবে অবশ্যই, আমাদের ইউটিউবে চ্যানেল আছে। দেখো এই দোকানে, দেখো ভালো লাগবে না। আম্মুর জুতা কিনতে আসলে আম্মুর পছন্দই হয়। দেখি এই জুতা একটু দেখান তো। জুতা কেনা শেষ, এখন যাবো বাসায়। বাসায় চলে যাই, অনেক গরম লাগতেছে। চলো বের হয়ে যায়। আর কিছু কিনবা? শাড়ি দেখলে শাড়ি কিনতে ইচ্ছা করে।
এই কারণে মার্কেটে আসতেই চাই না। কি শাড়ি কিনবা? আম্মু আবার গেতেছে মানে কাপড় কিনবে। আম্মু বলতো স্যার একটা শাড়ি কিনতে, বলছে না এমনি অনেক শাড়ি হয়ে গেছে আর কিনবো না। এই গরমের ভিতরে শাড়ি পরা যায়? বাইরে আনার আগে আম্মু আবার চুরির দোকানে ঢুকছে। কোন চুরি নিচ্ছে? এগুলো নিচ্ছে? ওইটা লক্ষ্য দিই, ওইটা লক্ষ্য দিই। আম্মু চুরি কিনা হয়েছে। তো মার্কেট থেকে বাইরে হয়ে ফুচকার দোকানে ঢুকলাম। এত গরম লাগতেছে, গলা শুকায় গেছে। অর্ডার দিচ্ছি 2টা ফুচকা আর 2টা লাচ্ছি। এই তো আমাদের ফুচকা আর লাচ্ছি এসে পড়ছে। আম্মু খাও, আগে লাচ্ছিটা খায় না, যে গরম গলাটা শুকায়। আচ্ছা খায় নি, এত গরম পড়ছে আজকে, ভাবতেই পাইনি, নাহলে আসতাম না। এত গরম দিন হয়, জানতাম যে এত গরম লাগবে। গরমে আম্মু কি লাল হয়ে গেছে, এত গরম আছে। আম্মু লেগে বলতেছে চলো আগে লাচ্ছি আর ফুচকা খেয়ে নিই, তারপরে বাসা যাবো। কারণ আম্মু আনলো বসা, যেই গরম আজকে, অনেক গরম আজকে। মানুষ এত একটা নাই মার্কেটে, লোকজন এত বেশি গরম হচ্ছে মার্কেটের ভিতরে ঢুকতে যায় না। এই কারণে আম্মু অনেক কিছু কেনার ইচ্ছা আসলো, বলছিল কাপড় কিনবো কয়েকটা, কিন্তু গরমে নেই, তখন পরে আসবো চলে যাই। তা আম্মু জুতা কিনছে, ব্যাগ কিনছে, কাপড় কেনাকাটা করলাম। আমাদের ফুচকা খাওয়া শেষ, আমি বের হয়ে যাবো। এইখান থেকে রাবিস করার জন্য এরকম জুতা নিলাম এক জোড়া আমার জন্য। আচ্ছা চলো রিস্কা নাও। রিস্কা উঠে গেলাম। মামাই বলতেছে যে ঘুরা যাইতে হইব, এই কারণে ভাড়া বেশি। আইসা পড়ছি অবশেষে মার্কেটের থেকে। এত কষ্ট হইলো, যাই হোক যখন দেখাম না, পরে কি আনছি না আনছি পরে দেখামু। আস্তে আস্তে অর্ধেক রাস্তায় বৃষ্টি এসে পড়ছে। প্রথমে এত গরম, গরমে মার্কেটে টিকেই যায় না। পরে কি হয়েছে, অর্ধেক রাস্তায় এমন জোরে বৃষ্টি, এ কারণে আর রাস্তার সিন নিতে পারলাম না। অনেক কষ্ট হয়েছে মার্কেটতে আসার। যাই হোক অনেক একটু রেস্টে থাকি। এই যে মোবাইলটা এখানে রেখে গেছি, আর পুরা ঘর বিছড়ে তন্ন তন্ন করছি যাওয়ার সময়। ওই ঘর তন্ন তন্ন করছি, আর এই ঘরে যে মোবাইল রাখছে আমার আর খেয়াল নেই। তো যাই হোক অনেক একটু রেস্টে থাকি, পরে কি আনলাম না আনলাম পরে দেখামু। অনেক একটু রেস্টে থাকি। সব কিছু রেডি করছি, ওই কোথায় গেল? ও মা হ্যাঁ দিন ঘুমায়। এই ঘুমাইতেছেন কেন? উঠেন, ঘুমায় গেছে দেখছো। খাবার খাইবেন না? খাওয়া দাওয়া করবেন না? মার তো দেখে গেলাম মোবাইল চালাইতেছ। আরে ঘুমায় পড়ছে। উঠেন। তুমি মার্কেটে গেল আজকে, কি কি আনছো? অনেক কিছুই আনছি। দবা তো খাই, খিদা লাগছে। তো বাসায় এসে পড়ছি। বাসায় আসার পর এখন খাওয়া দাওয়া করবো। তো খাওয়া দাওয়া করার আগে দেখি মার্কেট থেকে কি নিয়ে আসছে। কি নিয়ে আসছো মার্কেট থেকে? বোরখা আনছি, জুতা আনছি, ব্যাগ আনছি। তো দেখাও দেখি। দেখবেন? দেখাও। তো কি কি নিয়ে আসছো তুমি আজকে, দেখাও। আমি ভাবছি কি একটা বোরখা একটা ব্যাগ এক জোড়া জুতা কিনবো। মার্কেটে যাওয়ার পরে মাথার সেন্স জায়গা, পরে যেটা পারে এটাই কিনা রাখি, পরে বাসায় আফসোস করি এত একসাথে কেন কিনি। আজকে 3টা বোরখা কিনছি, 3 জোড়া জুতা কিনছি। জুতাও ঘরে আছে, বোরখাও আছে, 2টা বোরখা আছে ঘরে, এখনো পরে এখনো নতুন পরিও নাইকা। তুই আবার 3টা বোরখা নিয়ে এসেছি। কালো ব্যাগ দেখি, ব্যাগটা ঘরে দেখাও। 4টা কালো ব্যাগ, তো আবার কালোর দিকে আমার চোখ যায়। কালো ব্যাগ আবার নিয়ে আস, ভাল লাগে।
দেখতে ভালোই, খারাপ কোথাও না। যেতে হলে কত কিছু কিনা লাগে, সবই থাকে তো ইচ্ছা করে কত কিছু কিনি। এই ব্যাগের জন্যই খালি গেছি, আর জুতার জন্য গেছি। ভাবছি যে আমি যখন একটা বোরখা কিনে আনি, না একটা বুঝলি 3টা বোরখা আনছি। তাই এটা পরলে বোঝা দেব কেরকম ভাল লাগে। দেখি। সামনে পিছে দুনো সাইডে কুচি আছে। তাই এই যে বোরকাটা দেখতে মাশাআল্লাহ খুব সুন্দরই দেখা যায়। ভাল লাগছে আপনার? পাইপেনটা ভালো লাগছে। ওই দোকান থেকে সবসময় বোরখা আনি, জোর করে এরা দিয়ে দিছে, কারণ নিয়ে যান, ভালো না হইলে আপনি বললেন। নিতে চাইনি, এটা জোর করে দিয়ে দিছে। তাই এটা কি? এটা হেজাব ও বোরখার অন্য। আচ্ছা, আরেকটা আনছি, কালারটা কেমন হয়েছে? এই কালারটা আমার অনেক পছন্দ হয়েছে। এই বোরকাটা দেখতে আবার ভালোই লাগে, খারাপ না, কিন্তু আমার মনে হয় এটার থেকে ওইটাই আমার ভালো লাগছে। হ্যাঁ, ওইটা তো ভালো লাগবে, ওটার দাম বেশি, ওটার দাম একটু কম। তাই মানে এর কালারটা আমার ভালো লাগছে। ও, এটা তো আসলে ক্যামেরা দেখা যায় একরকম, আর তোমার বাস্তবে দেখা যায় আরেক রকম, দুইটা কালার বোঝা যায়। এটা ক্যামেরাতে রিয়েল কালার আসতেছে না, মনে হয় না, এটা কিন্তু কি কালার বলে, পিট কালার মনে হয়, হইতে পারে সম্ভবত। যেটার সাথে ওড়নাগুলো অনেক বড় বড়। এইটা কি? এটাও বোরখা, এরা একটু কম দামের ভিতরে গিয়ারওয়ালা বোরখা, রাবিশ করার জন্য আনছি। এই কালারটা আমি পছন্দ করছে, কালারটা কি ভালো লাগতেছে? আমি কালো কালার নিতে চাইছি, আমি কি কালো না লাগবো না, এই কালারটা না। এটার কোনো কাজ নাই, এটা একবারে সিম্পল। এটা কেমন? ঠিক আছে, কিন্তু ক্যামেরায় কালারটা অন্যরকম দেখা যায়। কি কালার দেখা যায় এটা? ক্যামেরায় একটু ছাই কালার লাগে। এটা মনে হয় সুরমা কালার হইতে পারে। এই যে কালারে যে এখন ঠিক আসছে, এই এক এক রকম এক একটা আসে ক্যামেরা কালার। 3টা বোরকা নিছো? জুতাও আনছি 3 জোড়া। ও দেখি, জুতাগুলো তো ভালোই সুন্দর দেখা যায়। সুন্দর দেখা যায়। এই প্রথম আপনি এছাড়া জুতা কিনছি, সবসময় তো আপনি কিনে দেন। দেখি আরেক জোড়া দেখি। এবার তো আপনি সময় পান না, এবার ভাবলাম যে আম্মুর সাথে যাই, আবার কিছুদিন পর কোথাও একটু যাওয়ার চিন্তা ভাবনা আছে, এই কারণে ভাবলাম আমি যাই নিয়ে আসি। বাহ, তো এগুলো ছবি তুলে তো আমি বেচতে পারি ইচ্ছা করলে। হ্যাঁ, তাই বেচেন, বেচতে ইচ্ছা তো করে। তুমি এই কামই করো। হ্যাঁ, আমি কষ্ট করে টাকা ইনকাম করে তুমি আমার টাকাগুলো পকেট ফাঁকা করে দাও নাকি? আমি না করলে করবো কেন? হ্যাঁ, কি সুন্দর করে তার পকেট খালি। এগুলোই দেখলাম। এইগুলো কি কিনছো টুকটাক? এগুলো লাগে তো লাগে না চুল বাঁধতে? ওইটা কি? কোনটা? এটাও ক্লিপ। ও, এটা নতুন আসছে। তো আজকের কেনাকাটা এই নাকি? হ্যাঁ, আজকের কেনাকাটা এই। আর কেনার ইচ্ছা আসলে, কিন্তু টাকা শেষ হয়ে গেছে, এই কারণে কিনতে পারিনি। পরে আবার কোনো একদিন আপনার সাথে যাব, তখন মন মতন শপিং করব। আচ্ছা ঠিক আছে, তাহলে আপাতত এগুলো রাখো আর খাবার দাও, খাই, খিদা লাগছে অনেক। চলেন, আজকে তো সারাদিন বাসাও আসেন নাই কেন? না, এই সুযোগেই ভাবছি যে বাসা আসবে না, তাহলে আজকে যাওয়ার ইচ্ছা ছিল না। পরে ভাবলাম যে আপনি যখন আইবেন না, তাহলে আর বাসা থেকে গেলে আপনি মার্কেটে যাই। পরে এই তো কেনাকাটা করলাম, আর আসার সময় এমন বৃষ্টি, আপনার অর্ধেক রাস্তায় আসার পরে এমন বৃষ্টি হয়েছে, বৃষ্টির কারণে ভিজে ভিজে আসা লাগছে। ও আচ্ছা ঠিক আছে। এখনো কি মোবাইল চালাইবা? কেন, কি হয়েছে? কি রান্না করছো? দাও, খাবার দাও, খাই। তো রান্না করছি কালকের জন্য, রান্না করছি আজকের জন্য, রান্না করছি আজকে অনেক কিছু রান্না করছি। কালকের জন্য আপনার সিম দিয়ে, আলু দিয়ে, টমেটো দিয়ে চিংড়ি মাছ রান্না করছি।
আর হলো বেগুন আলু আর শিং মাছ দিয়ে রান্না করছি। আর আজকে খাওয়ার জন্য রান্না করছি পোলাও, আর তারপরে এলো পোলাও আর এলো কি জানি ওই মুরগির নাম জানি কি, কোনটা প্যারন? হ্যাঁ প্যারন মুরগি রান্না করছি আর ডিম সিদ্ধ করছি। চোখে ঘুম প্রচুর, খাবার দাও, খাওয়া দাওয়া করি, নিয়ে আসি। নিয়ে আসো। তারপরে পায়েস রান্না করছি, অনেক কিছু রান্না করছি। গরু গোস্ত রান্না করতে পারি নাকি, আর ধৈর্য কোলাই নাকি, বাইরের থেকে আসছি, আসার পর রান্না করছি, মাংস ছুটে নাকি, এই কারণে আজকে গরু গোস্ত রান্না করি নাকি, পিয়ন মুরগি রান্না করছি। আজকের মতো ভিডিও এই পর্যন্ত। ধৈর্য ধরে সবাই ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।